আলো তারা তারা যত ভাই এমন হয়ে আলো তারা গৌরবে নাই হেমন হেল ধরমের মতো তাদের চরণে বিখাই সবাই হরির ধ্বনি করে আর কেউ কেউ কুলুর ধ্বনি করে আর কেউ করতালি করে চলে যাচ্ছে। সেখানে আমার গৌর হরি ভক্তের সমাগমের সাথে কি করছেন? হরি নাম সংকীর্তন করছেন। কেমন করে? তিনি নিজেও গাইছেন, ভক্তগণ গাচ্ছে, নিজেও নাচছেন, ভক্তগণকেও নাচাচ্ছে। হরিবল হরিবল। তো ভক্তগণকে গৌর হরি নিয়ে নৃত্য করছেন আর আমরা কি কান্নার মধ্যে চুপচাপ বইটা বলি। হরিবল হরিবল। ওরা কিছু কথাও বলবো, মাঝে মাঝে গৌর হরি গানগুলো পরিবেশন করবো। তাই গৌর হরিবল। কান্না দেখবেন এই জীবা সম্বন্ধটা কি 10 মাইল দূরটা হবো, 10 মাইল দূরতে হবো ঠান্ডা। আর এই হরিনাম সংকীর্তনের হরির ধ্বনি যত দূরে যায় তত দূরের অমঙ্গল দৌড়িয়া ফলায়। যেমন মায়েরা চুপচাপ বসে আছে, যেমন যেমন কি ঠান্ডা ঠান্ডা নাই ঠান্ডা নাই। আপনারা একটা আপনারা শুনেন কথা বলি, আপনারা মন খান করে একবার একটা উলুধ্বনি করবেন। আবার মনে মনে বাবা কীর্তনিয়া উলুধ্বনি বারবার করে দেওয়ার লাগি আর বাবারা হরিধ্বনি হয়, বাবা বেশি বেশি হরিধ্বনি আর উলুধ্বনি দিলে কীর্তনিয়া সব বৃন্দাবন যাই পারি। এই হরিধ্বনি আর উলুধ্বনির মাধ্যমে আমাদের এই আমাদের দেহটা হচ্ছে একটা বৃক্ষের মতো। এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ষড়রিপুকে যদি আমরা দমন করতে পারি, কিভাবে দমন করব? গুরুদেবের কাছে গিয়ে ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে, ভালো কথা, ভালো পরিবেশ, ভালো চলাফেরার মাধ্যমে। এটা হচ্ছে প্রত্যেকেই যার যার কর্মের ফল প্রত্যেকেই নিজেই দিতে হবে। আজকে এই হরিনাম সংকীর্তনে যদি আপনার ঘন ঘন হরির ধ্বনি করেন, ঘন ঘন উলুর ধ্বনি করেন, এটা আপনার জন্য। গৌর হরি পাঠ করে উলুর ধ্বনি করেন। তাই হরি রাধে ওই যেমন হলুদ ধ্বনি ধ্বনি করছে আশা গরম হইব। আজকে প্রেমের বন্যা বহে যাবে, আর সেই প্রেমের বন্যায় আজকে গৌর হরি নৃত্য করবে। আর এই যে 64 মহন্ত দ্বাদশ গোপাল জয় চক্রবর্তী অগণিত ভক্তগণ আজকে শ্রীবাস অঙ্গনে উপনীত। এই শ্রীবাস অঙ্গনের এরিয়া যতটুকু আছে ততদূর পর্যন্ত কোনো অমঙ্গল এসে প্রবেশ করতে পারবে না। একবার বাহু প্রসারিত করে আমরা গানটা পরিবেশন করব। হরিবল হরিবল। আইল রে সই চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। আইল রে সই সোনার নদিয়া। হরে সই
দংশন হবে। এই শিবা সঙ্গনে অনেক দেখবেন বৃদ্ধ বয়সে বাবারা আছে, মায়েরা আছে, কি করে এই যে আমাদের বয়সটা হচ্ছে এখন কম বয়স, যেমন যেই ফুলে মধু থাকে সেই ফুলে ভ্রমণ এসে গুনগুন করে, এই বয়সটা যদি আমরা গোবিন্দ সেবায় না লাগাই তাহলে পরবর্তী সময়ে আমাদের কাজটাও কাম হবে না, কারণ আমাদের সমাজে গনিয়ে যাচ্ছে। তাই যদি বাবু প্রসারিত করে গোল নিবে, হরিবল হরিবল দেখাশোনা তার হরিবল রাধে রাধে আইলো রে কই সোনার নদিয়ার দেখো আইলো রে ছই সোনার গারি সোনার নদিয়া ওই আমার আই কোম্পানি জয়ং সংহরিল আজ শিবা সঙ্গে আজি হিরাই কোম্পানির দম সংহরিল শ্রীবা সঙ্গে নারায় আই কোম্পানি ধয়ং সংহরিল শিবা সঙ্গে ওরে রাই কোম্পানি জগ সদ হইলে শ্রীবা সঙ্গে হাইলো রে কই সোনার গাড়ি হরে আইরে চই কোরারি সোনার নদিয়া ওখানে ছিল হদয়িত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ ঠিকের গমাস্টার শ্রীয় দৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকের গোমাসার হইল রে আইল শ্রীয় দৈত ইন্দ্রি গনেয়া নিত্যানন্দ টিকের গমাস্টার আস্তে 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 আমার শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হইয়া দাইবান সেই গানে চালা ওরে শিবরাম সেই গাড়ি চালায় আইলো রে সই কন্যা গাড়ি সোনার নদিয়ায় আইলো রে সই তোরে গাড়ি সোনার নদিয়ায় আইলো রে হইলো গরিব দুঃখী বিদেশ সুবিধা বাড়ি 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 বাইরে টিকিট পাইতে নাই রে বাধা আইলো রে হইল গরিব দুঃখী আজি বড় সুবিধা টিকিট পাইতে নাই রে বাধা টিকিট পাওয়া যায় ভবে দিতাব টিকট পাওয়া যায় থাকলে নববিদা ভক্তি মাসু টিকিট পাওয়া যায় ভবে দিতাব টিকট পাওয়া যায় আইলো রে
সই প্রেমের গাড়ি সোনার নদিয়ায় আইলো রে সই সোনার গাড়ি সোনার নদিয়ায় নদীর শরৎ বলে জানো কাছে আমার রাধারানীর সর্বজ দয়াতে ও দিন শরৎ বলে শরৎ বলে তার কাছে আমার রাধারানী তার ঘর গেছে শরৎ বলে শরৎ বলে জানো কাছে আমার রাধারানীর চাপাস গয়াছে বসে আনন্দে উল্লাসে বসে প্রবধামে যায় বসে আনন্দে উল্লাসে বসে প্রদদামে যায় আনন্দে উল্লাসে হরি বল প্রবধামে যায় বসে দেহে আনন্দে উল্লাসে বসে প্রদদামে যায় প্রবধামে ভোজ রঙে গায়ে প্রদদামে যায় ভোজ রঙে গায়ে বসে আনন্দে উল্লাসে বসে প্রদদামে যায় ভোজ দামে গায়ে ওরে আইলো রে সই প্রেমের গাড়ি সোনার নদিয়া আইলো রে সই সোনার গাড়ি সোনার সোনার নদিয়া জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্তবৃন্দ কি আজি নল সচির নন্দ আজি এলো সোনার নদী দেখলে পান জুড়ায় গো তারে তোরা দেখবে দদিয়া ওরে সত্যের নন্দন গৌর হরি ওই আমার এলো সোনার নদিয়া ওরে দেখবে যদি আয় গো তারা দেখলে প্রাণ জুরা আমি হইতাম দদি। দেখুন কত কবিরা পদ লেখে গিয়েছে, কিন্তু আমরা তো সাধারণ মানব কুলে জন্ম নিয়ে আমরা ওগুলা মনে বাসনাও থাকে না। আমরা মানব কুল থেকে আমরা সব ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি। ওই আমি হইতাম নদী, হইতাম যদি নদীর পানি আর প্রভুর সেবায় লাগতাম আমি দিবস রজনী। ওই আমি হইতাম যদি ওই নদীর পানি দয়াল হরি